আসসালামু আলাইকুম। জুনায়েদ, আরাফাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো বলো? স্যার ঈদ ভালোই কেটেছে। আচ্ছা, যাই হোক, ঈদ পরবর্তী আজকে তোমাদের সাথে আমার লাইভ প্রথম ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আতিকুর রহমান, ভালো আছো? আতিকুর রহমান, ভালো আছো? স্যার, আমরা আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। আসসালামু তো যাই আলাইকুম। হোক, আমরা চলে যাই ক্লাসে। আজকে যে ক্লাস, আমাদের ক্লাসের আজকে টপিকের নাম হচ্ছে রিভিউ অফ ন্যারেশন, অর্থাৎ আমরা এর আগে ইতিমধ্যে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে রিভিশন দিব ন্যারেশনের। কারণটা হচ্ছে আমি এই টিউটোরিয়াল পরীক্ষায় দেখলাম অনেকেই ন্যারেশনে ভুল হয়েছে অনেকেরই। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করব। সবাই, আতিকুর রহমান, জুনায়েদ, তারপরে সাকিব আহমেদ, তোমরা সবাই খাতা এবং কলমটা বের করো। হ্যাঁ, খাতা কলম নাও, খাতা কলম নিয়ে আমি আজকে ক্লাসে তোমাদেরকে বেশি প্র্যাকটিস করাবো বেশি, যেহেতু এটা রিভিউ ক্লাস, রিভিশন ক্লাস হচ্ছে। সেক্ষেত্রে তোমরা বেশি প্র্যাকটিস করবা, তোমাদের প্রবলেম থাকলে প্রবলেম গুলো সলভ করবে ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা ন্যারেশনের কথা বলেছিলাম। ন্যারেশনের মানে হচ্ছে উক্তি, তাই না? বলো, ন্যারেশন মানে কি? উক্তি। ন্যারেশনের আরেকটা নাম আছে, নামটা জানো? হ্যাঁ, আমি জানি তোমরা জানো, স্পিচ। ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। ন্যারেশন দুই প্রকার, তাই না? রেজওয়ান, বলো ন্যারেশন কয় প্রকার? আচ্ছা, ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ বক্তা যখন সরাসরি কথা বলে তখন সেটা ডিরেক্ট, আর বক্তার কথা যখন অন্য কেউ বলে তখন সেটা ইনডিরেক্ট। কেমন? আচ্ছা, তাহলে আমরা আমাদের যে আপকামিং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আছে, এই পরীক্ষাতে তোমাদের দুইটা সেন্টেন্সের উপরে ন্যারেশনটা আসবে। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আজকে পুরো ক্লাসটাই এই দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ন্যারেশনে তোমাদের কয়েকটা রুলস আমি দিয়েছিলাম। ন্যারেশন করতে গেলে প্রথমত তিনটা জিনিসের উপর খুব নজর দিতে হয়। প্রথমত তিনটা জিনিস। এক নাম্বার জিনিসটা হচ্ছে, সবাই মন দিয়ে শোনো, নাম্বার ওয়ান হচ্ছে পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জ অর্থাৎ হাউ টু চেঞ্জ দ্য পার্সন অফ দ্য ন্যারেশন। তাহলে আমরা কিভাবে একটা ন্যারেশনে, একটা সেন্টেন্সে কিভাবে আমরা পার্সন চেঞ্জ করব, এটা একটা রুলস। দুই নম্বরটা হচ্ছে টেন্স চেঞ্জ, আর তিন নম্বরটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন, এই তিনটা জিনিস তোমাকে খুব লক্ষ্য রাখতে হবে যদি তুমি ন্যারেশনে 5-এ 5 পেতে চাও। তাহলে আমরা যদি প্রথমটাই আসি, পার্সন চেঞ্জের ব্যাপারটা আমরা আসি। আমরা রুলসে বলেছিলাম, জুনায়েদ মনে আছে পার্সন চেঞ্জের নিয়মটা? যে ফার্স্ট পার্সন সমান কি বলো তো জুনায়েদ, স্যার মনে আছে? স্যার ফার্স্ট পারসনে কোনগুলা হয়? ফার্স্ট স্যার ফার্স্ট পারসনে কোনগুলা হয়? ফার্স্ট পার্সন যখন থাকে তখন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন সমান সাবজেক্ট বা দূরে। সেকেন্ড পার্সন যখন থাকে তখন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন অবজেক্ট করতে বা হয়। কাছে। হ্যাঁ, অবজেক্ট বা কাছে। আর থার্ড পার্সন যখন থাকে তখন কোনো পরিবর্তন হয় না। হয় না। এটা সবার মনে আছে? গুড, সুন্দর। এরপরে আমরা পার্সন চেঞ্জ শিখলাম, এরপরে আমরা চলে যাব টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে মজার ব্যাপারটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের তো দুটো সেন্টেন্স আসবে, একটা অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ। তবে ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। তারপরও আমরা বলেছিলাম যে টেন্স চেঞ্জ করার সময় আমরা মনে রাখবো প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট সমান সমান পাস্ট। তার মানে হচ্ছে যদি ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরেরটা পাস্ট টেন্সে হবে, যদি প্রেজেন্ট
ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বলো আতিকুর রহমান, শুনতে পাচ্ছ আমাকে? বলো তো আতিকুর রহমান কি বললাম? আচ্ছা, কেউ বলতে পারবা এই টেন্স চেঞ্জের নিয়মটা কেউ বলতে পারবা? আচ্ছা আমি আবার বলছি, তাহলে আমরা জানি প্রেজেন্ট সমান সমান পাস্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে, আর ফাইনালি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। জুনায়েদ বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমরা টেন্স চেঞ্জ করলাম, পার্সন চেঞ্জ করলাম, এবার আমরা সেন্টেন্স প্যাটার্নে চলে যাব। তাহলে সেন্টেন্স প্যাটার্নে যাওয়ার আগে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, সবাই লিখো, সবার লেখা আছে, তারপর আবার লিখতে যদি চাও তো লেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স জুনায়েদ বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? স্যার যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা করা বোঝায় এবং চিরন্তন সত্য বাক্য বোঝায় তাহলে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সুন্দর, জুনায়েদ খুব সুন্দর হয়েছে। এরকম করে ফাদার said to me I am happy। তাহলে দেখো এইখানে দুইটা পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। একে আমরা কি বলছি? রিপোর্টেড ভার্ব, আর একে আমরা কি বলছি? রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা একটা হচ্ছে আরএস আর একটা হচ্ছে আরভি, রিপোর্টেড স্পিচ আর হচ্ছে রিপোর্টেড ভার্ব, অর্থাৎ বক্তা এবং শ্রোতা যেখানে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর বক্তা শ্রোতাকে যে কথাটা বলবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কামরান আছো? আচ্ছা জুনায়েদ, জুনায়েদ বলো রিপোর্টেড ভার্ব কোনটা বলো তো? রিপোর্টেড ভার্ব কোনটা? কি বললেন স্যার? ফাদার সেড টু মি। ফাদার সেড টু মি রিপোর্টেড ভার্ব, অর্থাৎ এখানে দেখো বক্তা ফাদার আর শ্রোতা হচ্ছে মি, তাহলে এই যে বক্তা এবং শ্রোতার যেখানে সমষ্টি থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এবার বাবা আমাকে কি বললো? আই অ্যাম হ্যাপি, এতটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এটাই হচ্ছে, এই যে দেখো আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি মানে কি? আমি সুখী। তাহলে এই যে আমি সুখী, এটা কার বর্ণনা বলো? আমার বর্ণনা। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা লিখে নিই। কেউ বলতে পারবা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা? কেউ বলতে পারবা? সাবজেক্ট প্লাস টোল প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস আরএস এর, আরএস মানে রিপোর্টেড স্পিচ, আরএস এর সাবজেক্ট প্লাস আদার্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন বা স্ট্রাকচার বলতে পারি আমরা। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা করে ফেলবো। তাহলে প্রথমে কি লিখবো বলো? তোমরাও করো। প্রথমে লেখো ফাদার, এইটার পরে কি লিখবো? টোল্ড, অবজেক্ট কি লিখবো? মি, এই যে ইনভার্টেড কমা আছে না, এই ইনভার্টেড কমাটার পরিবর্তে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট। সবাই একটু বুঝতে পারলা? স্যার ওকে, তাহলে ফাদার টোল্ড মি দ্যাট। এবার পার্সন চেঞ্জ করব আমরা। আমরা এবার কিছু কি চেঞ্জ করব বলো? পার্সন চেঞ্জ করব। আচ্ছা পার্সন চেঞ্জ করতে গেলে আই কোন পার্সন বলো তো? ফার্স্ট পারসন স্যার। ফার্স্ট পার্সন। মুসাকিব বলো আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে আমরা জানি, আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি যখন কোন সেন্টেন্সের পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী বা দূরে চলে যায়। তাহলে সাবজেক্ট ফাদার, তাহলে আমরা এখানে কি লিখবো? হি লিখবো, কারণ এটা নাউন, এটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা বললাম ফাদার টোল্ড মি দ্যাট হি। এবার বল এটা কোন টেন্স? আই অ্যাম হ্যাপি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? আমরা জানি প্রেজেন্ট সমান সমান পাস্ট, তাহলে কি হবে বলো? হি
was happy. বলো এটা বুঝতে কারো অসুবিধা আছে? নো স্যার। না সবাই স্যার। নো স্যার। সবাই করতে পারবা? এবার তোমরা এটা করো। জি স্যার পারবো। হ্যাঁ আমি দিচ্ছি, তোমরা করো। সবাই লেখো, he said to her I do it. সবাই এটা করে ফেলো, সবাই করে ফেলো এটা। I do it. He said to her I do it. করে ফেলো সবাই। আচ্ছা নূর সাকিব হচ্ছে স্যার 1 মিনিট। আচ্ছা তাহলে আমি আমার সাথে মিলে নাও। এবার প্রথমে আমি সাবজেক্ট কি লিখবো? হি লিখবো। এবার টোল লিখলাম। এরপরে অবজেক্ট কি লিখবো? হার। এরপরে এই ইনভার্ট কমার জন্য কি লিখবো বলো? দ্যাট। হ্যাঁ এবার কি লিখবো? জি স্যার দ্যাট I হি টোল্ড টু হার দ্যাট আই স্যার ফার্স্ট পারসন। তাহলে কোথায় যাবে? সাবজেক্ট হি। তাহলে আমরা হি লিখলাম। এবার কি লিখবো? এটা কোন টেন্স বলো? ইনডেফিনিট হবে কি? তাহলে পাস্ট ইনডেফিনিট হবে। ডি এর পাস্ট ফর্ম ডিড। এই তো ডিড হি ডিড ইট। হ্যাঁ সুন্দর, সাবাস, খুবই সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা এবার বলো, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? জি স্যার। কারো কোনো সমস্যা নো এখানে স্যার। আছে? এই কামরান, কামরান বলো, না স্যার। বুঝতে সমস্যা হচ্ছে? ওকে তাহলে আমরা এটা করে ফেললাম। এরপরে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিব আমি। আরেকটা করো এক্সাম্পল। টিচার ওকে সবাই লেখো, টিচার says to me you go to school. সবাই করে ফেলো এটা, সবাই করে ফেলো। টিচার টোল্ড শুধু উত্তর লেখো, শুধু উত্তর। হ্যাঁ দ্যাট এবার দেখো, আচ্ছা এই আমার সাথে মিলিয়ে নাও। টিচার told me, এবার এটার জন্য দ্যাট লিখবো, ইনভার্ট কমানোর জন্য দ্যাট লিখবো। এবার বলো ইউ কোন পারসন বলো তো? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। তাহলে কোথায় যাব? অবজেক্টের কাছে যাব, তাই না? অবজেক্ট বা কাছে চলে আসবো। এবার মি তো অবজেক্ট ফর্ম, এটা সাবজেক্ট ফর্ম কি বলো? আই আই। এবার দেখো এটা কোন টেন্স? ইউ গো টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হবে কি বলো? পাস্ট পাস্ট ইনডিফিনিট হবে। এবার গো এর পাস্ট ফর্ম কি বলো? ওয়েন টু, হ্যাঁ ওয়েন টু স্কুল। তাহলে আমি আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। গুড। জি স্যার। হ্যাঁ এবার আরেকটা এক্সাম্পল দেব, আরেকটা এক্সাম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের। The man said to her he said to her he is helping, he is helping them. সবাই করে ফেলো এটা। The man said to her he is helping them. করে ফেলো। নূর সাকিব তুমি ভালো করে বুঝো। he was স্যার হেল্পিং কি লিখেছেন? হেল্পিং তারপরে হ্যাঁ them, T H E M, helping them। হ্যাঁ আচ্ছা, সবার হোক, আমার সাথে মিলিয়ে নাও। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দি ম্যান লিখবো, এরপরে টোল্ড হার,
এটা যদি দ্যাট লিখলাম। এখন মজার ব্যাপারটা দেখো, বলো তো হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন নাম্বার কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এখানে হয় না। এবার বলো এটা কোন টেন্স? বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হয়। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? হি ওয়াজ হেল্পিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এই যে দেমটা হচ্ছে অবজেক্ট। দেম কোন পারসন বলো তো? থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা জানি যে ফার্স্ট পারসনের পারসন পরিবর্তন হয়, সেকেন্ড পারসনের পরিবর্তন হয়, কিন্তু থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এজন্য দেমের কোনো পরিবর্তন হবে না, দেম বসে যাবে। সবাই ক্লিয়ার? সবাই জি স্যার। ওকে। ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সামনে। দেখো, হি সেজ টু মি ইউ আর হ্যাপি। দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত রিপোর্টেড ভার্বে আমরা সেড লিখছিলাম, সেড। এখন দেখো কি সেড লিখেছি না সেইস লিখেছি বলো তো? সেজ। সেইস লিখেছি। তার মানে হচ্ছে এই রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা হয়, আমার কথাটা মন দিয়ে শুনো, রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু পার্সনের পরিবর্তন হবে। জুনায়েদ বলো তো কি বললাম? স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলেন। আরেকবার। আমরা বলছি রিপোর্টেড ভার্বটি যদি মানে এতটুকু হি সেড টু মি যদি হি সেইস টু মি থাকে বা হি উইল সে টু মি থাকে, তার মানে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। আমি একটা এক্সাম্পল দিতে তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, আমি প্রথমে হি লিখবো, তারপর আমরা লিখতাম টোল্ড, এখন লিখছি টেলস। টেলস। দ্যাট কোন পারসন বলো? সেকেন্ড পারসন। চলে আসবে অবজেক্ট, মি থেকে আই হবে। এখন দেখো, এখানে এম ইজ আর ছিল, তাহলে কিন্তু আর পরিবর্তন হবে না। আই এর পরে এম, আই এম হ্যাপি। তাহলে ইউ আর হ্যাপি ছিল, ওটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। এখন হচ্ছে আই এম হ্যাপি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে কি টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। বলো, বুঝতে পারলা? জি স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। তাহলে আমি আচ্ছা আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে বুঝাই। আরেকটা এক্সাম্পল, তোমরা এটা তুলে নিবা? তোমরা এটা তুলবা? স্যার তুলেছি। তুলেছো না? তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। দেখো, স্যার কখন টেল আর কখন টেলস হবে? আচ্ছা আমি বলছি, ফাদার উইল সে টু মি আই হ্যাভ এ জব। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু ফাদার উইল আছে, তার মানে রিপোর্টেড ভার্বটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটে আছে। তোমরা একজন প্রশ্ন করলা যে কখন টেলস হবে আর কখন টোল্ড হবে। যদি রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, যদি রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে কিন্তু টেলস হবে, অর্থাৎ ওটাও ইনডিফিনিট এটাও ইনডিফিনিট। আর যদি ইনডিফিনিট ছাড়া যদি অন্য কিছু হয়, তাহলে তো টোল্ডই হবে, সেড এর পরে টোল্ড হবে। এবার দেখো, এটা দেখো, এখানে দেখো ফিউচার ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমরা এটা করি, ফাদার উইল টেল মি দ্যাট। এর বলো আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন। হ্যাঁ, ফার্স্ট পারসন, আমরা হি লিখছি এখানে। আচ্ছা, এখন দেখো, আই এর পরে হ্যাভ ছিল, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাভ হয়েছে। বাট হি কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, হি এর পরে হ্যাজ হবে, হি হ্যাজ এ জব। তাহলে দেখো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলো, টেন্সের পরিবর্তন হলো না। তার মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, পার্সনের পরিবর্তন করা লাগবে। সবাই ক্লিয়ার?
জি স্যার। ওকে, থ্যাংক Yes, ইউ। sir. এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স sir. বলে। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। বলো, একজন বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? কে বলবো? বলো, একজন বলো। তৌকিক বাশার, রোল নম্বর 213, বলো ডেফিনেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। পারবা? আচ্ছা, জুনায়েদ আরাফাত, বলো কাকে বলে স্যার ইম্পারেটিভ যে সেন্টেন্স? সেন্টেন্স দ্বারা স্যার কি হয়? আদেশ, উপদেশ, উপদেশ বুঝায়। নির্দেশ করা বোঝায়। আদেশ তাকে উপদেশ বলে তাকে imperative imperative বলে। ইম্পারেটিভ সেন্টেন্স এবং বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে মজার ব্যাপারটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা করা বোঝাবে আর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, নির্দেশ করা বোঝাবে। আরেকটা বিষয় হচ্ছে খুব মজার ব্যাপারটা, অ্যাসার্টিভ সেন্টেন্স স্টার্ট উইথ সাবজেক্ট আর ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ ভার্ব, দেয়ার ইজ নো সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হবে আর ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট থাকবে না। এটা একটা ভালো একটা চেনার উপায়। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা লিখে ফেলি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা বলি, সবাই লিখে নাও। সাবজেক্ট প্লাস, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্সের উপরে ন্যারেশন পরীক্ষায় আসবে। কেমন? জি স্যার। অ্যাডভাইসড, স্যার অবজেক্টের পরে কি? রিকোয়েস্টেড। সাবজেক্ট এর অবজেক্ট না, অর্ডার, ও আর স্যার অর্ডার। এ ডি ভি আই এস ই ডি আর ই কিউ ইউ ই এস টি, রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন, অবশ্যই প্রশ্ন করতে হবে, বলেন। স্যার সিলেবাসে হচ্ছে ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ দেওয়া আছে যে সিলেবাসে ইন্টারোগেশন। সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টার বাবা? স্যার সেকেন্ডে ইন্টারোগেটিভ তাও আছে। জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। অসুবিধা নাই, আমরা ইন্টারোগেটিভ এরাই করেছি, আবার ইন্টারোগেটিভ করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, অবজেক্ট প্লাস টু প্লাস আরএস এর, আরএস মানে কি বলো? আরএস এর ভার্ব, আরএস এর ভার্ব থেকে রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, শেষ পর্যন্ত। এটা হলো স্ট্রাকচার বা সেন্টেন্স প্যাটার্ন বলতে পারি আমরা। ন্যারেশনের যে সেন্টেন্স প্যাটার্ন আছে এটা আমরা বলতে পারি। তাহলে এবার জুনায়েদ বলো তো, এটা আমি কি কি লিখেছি বলো তো, শোনাও তো আমাকে পড়ে। জুনায়েদ বলো। স্যার সাবজেক্ট প্লাস অর্ডার অ্যাডভাইস অবলিক রিকোয়েস্টেড প্লাস প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস আরএস এর ভার্ব থেকে শেষ পর্যন্ত। সুন্দর, সাবাস, সুন্দর হয়েছে। এখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে এখন আমার একটা প্রশ্ন, তোমাদের একটা প্রশ্ন আছে যে কোথায় আমরা অর্ডার লিখবো, কোথায় অ্যাডভাইস লিখবো আর কোথায় রিকোয়েস্টেড লিখবো। মজার ব্যাপারটা হচ্ছে রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, এটা আমরা সবাই জানি। জি স্যার। সেন্টেন্সে কোন সেন্টেন্স যদি প্লিজ কিংবা কাইন্ডলি থাকে, কোন সেন্টেন্সে যদি প্লিজ কিংবা কাইন্ডলি থাকে তাহলে আমরা একটা রিকোয়েস্ট ব্যবহার করব। কেমন? অথবা আরেকটা জিনিস হতে পারে, ধরো তোমার সিনিয়র কাউকে কিছু বলতে, তখন যদি প্লিজ কথাটা নাও থাকে তবু কিন্তু আমরা রিকোয়েস্টেড লিখবো। এরপর অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে মোরালিটি বা নৈতিকতা বা যেটা আমরা উপদেশমূলক যেগুলো বাণী, যে অ্যাডভাইস। আর অর্ডার যেটা, সেটা ইনস্ট্যান্ট হয়, তাৎক্ষণিক কাজগুলো করতে হয়, সেটা হচ্ছে অর্ডার। যেমন তোমাকে আমি বললাম স্ট্যান্ড আপ, এটা অর্ডার। তোমাকে আমি বললাম যে ওপেন দ্য পেজ নাম্বার 94, তোমাকে আমি বললাম রেসপেক্ট ইউর অর্ডার, তোমাকে আমি বললাম এবার একটা এক্সাম্পল লিখবো। Father said to me,
ডু ইট। আর কে যেন কথা বলছে স্যার কথা হচ্ছে। হ্যাঁ, কথা বলছে না, কেউ কথা কথা বলবে না। ফাদার সেড টু মি ডু ইট। স্যার সাফিউলের ইয়াতে কথা আমরা হচ্ছে। প্রথমে কি লিখবো? ফাদার অর্ডার, অবজেক্ট কি লিখবো? মি। সূত্রে টু লিখবো, আর এস এর ভার্ব ডু, ডু ইট। বলো কার কোনো সমস্যা? চিন্তা করো 11 নম্বরে চলে যেতে পারবে। আর স্যার কথা হচ্ছে। 11 কে কথা বলতেছে? কথা হচ্ছে আচ্ছা সাফিউলের ইয়াতে নাম্বার স্যার। আফিউল ইসলাম, কথা বলা যাবে না বাবা। হ্যাঁ, আচ্ছা এবার তোমরা কি এটা বুঝতে পেরেছো? দেখো প্রথমে জি সাবজেক্ট স্যার। লিখলাম, তারপরে তিনটে মধ্যে নিয়ে একটা, যদি রিকোয়েস্ট হয় তাহলে রিকোয়েস্ট লিখবো, অর্ডার হলে অর্ডার লিখবো। স্যার আরেকবার বুঝাই দেন। আরেকবার বুঝে দিই। স্যার আরেকবার বলেন। ডু ইট মানে এটা করো, তোমাকে এখনই করতে বলছি, এটা হচ্ছে অর্ডার। সাবজেক্ট লেখার পরে অর্ডার লিখলাম, অর্ডার লেখার পরে কি লিখবো? অবজেক্ট, অবজেক্ট কি আছে? মি, মি লিখলাম। এবার এই যে টু লিখবো, আমরা সূত্রে টুটা লিখবো, এই টু, এই টুটা লিখলাম। এরপরে আর এস এর ভার্ব থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত। তার মানেটা হচ্ছে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা খুবই ইজি একটা সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তা আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। মোবাইল যদি তোর কাছে পড়া বাদ দিতে যদি মোবাইল দেখি, আরে হাতাতে বুঝ তোর মা বাটাকে বুঝি না আমি এমন পিটা পিটবো। স্যার সাফিউলের ইয়াতে কথা হচ্ছে। এই সাফিউল, সাফিউলের নাও। বাবার একটা সাথে দিন কথা তোর বলছে। শুধু পড়া বাদ দিস তোর মোল তোর হাতে এবার রেজাল্ট শিট আমরা দিয়ে থেকে দেখি 12 10 আমাদের 10 হোমওয়ার্ক 11 দিব, হোমওয়ার্ক, কি অবস্থা করব। হোমওয়ার্ক, বাড়ির Yes, কাজ হ্যালো। 1 নম্বর, স্যার দেখতে পাচ্ছি না স্যার। সবাই লেখো। আর দেখতে পাচ্ছি না। দেখতে পাবা। স্যার আপনি বলেন। হ্যাঁ, হি সেড টু হার ইউ হ্যাভ ডান ইট। 3 নম্বর, টিচার said to me stop writing. স্যার দেখতে পাচ্ছি না। 4 নম্বর, দেখতে পাচ্ছি না। he says to me I have a pen. 5 নম্বর, he will say to her you are a student. এই 5টা হোমওয়ার্ক তোমরা করবা, করে আমাকে পোস্ট করবা, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এই 5টা হোমওয়ার্কে স্যার কারো নাই। প্রবলেম আছে? আর নাই। স্যার নাই। আচ্ছা, স্যার নাই। হোয়াটসঅ্যাপে দেখাবো। হোয়াটসঅ্যাপে আমাকে পোস্ট করবা, প্রশ্ন এবং উত্তর লিখবা। আগে প্রশ্ন লিখবা, নিচে উত্তর লিখবা, ঠিক আছে? হ্যাঁ স্যার ফাঁকা রেখেছি। হ্যাঁ, ওকে স্যার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সবাই তুলে নাও, কেমন? আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।